যে নায়কদের পিছনে আপনারা ছুটেন, জীবনে কোনোদিন কামছে আপনাদের জন্য? যেই নেতাগুলার পিছনে স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, ও স্লোগান দিয়ে 16 বছরে, না না না, 16 বছর তো এই স্লোগানই ছিল। ঠিক কিনা বলে? এখন আর নেতার কোন স্লোগান চলে না, এখন স্লোগান চলে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? দেখি একজনের স্লোগান দেন তো দেখি। মাশাআল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতেছে। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا বলেন তো সূরা নিসার কত নম্বর আয়াত এটি? আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, নবীজির দুইটা চোখ বেয়ে অজর দ্বারায় পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। হাত্তা বাল্লাল আট, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা ঝরছে, গাল বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি বেয়ে পড়ছে, জমিনের ভিতরে টপ টপ করে কান্নাগুলা ঝরে পড়ছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। কোন কারণে নবীজি এত পরিমাণ কাঁদলেন? সব উম্মতের ব্যাপারে নবীদেরকে সেদিন আল্লাহ ডাকবেন, আমার নবীর উম্মতের ব্যাপারে নবীজিকে সেদিন ডাকবেন। শোনা মাত্র নবীজির মনটা নরম হয়ে গেছে। জীবনে কোনদিন যে উম্মতের দেখি নাই, জীবনে কোনদিন যে উম্মতের পাই নাই, এই উম্মতের ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষী দেওয়া লাগবে। নবীর মনটা বড় নরম হয়ে গেছে। কেমন করে উম্মতের ব্যাপারে দাঁড়ায় সাক্ষী দিবে, কেমন করে উম্মতের ব্যাপারে বলবো? আল্লাহর নবী আব্দুল্লাহ বিন মাসউদকে একদিন তেলাওয়াত করতে বললেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজির, নবী কেমন করে আপনার সামনে পড়ব? এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, কেমন করে আপনার সামনে তেলাওয়াত করব? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ, আজকে শুনতে বড় মনে চাচ্ছে, একটুখানি শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি শোনাইতে শুরু করলাম। নজর করে দেখি 41 নং আয়াতে কারিমা সূরা নিসায়ের এই পর্যন্ত যখন আসছি, নবীজির দুইটা চোখ ভিজে গিয়েছে, গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে, টপ টপ করে পানিগুলা পড়ছে। কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দিব, উম্মতের ব্যাপারে কেমন করে বলবো? এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন। একটু মহব্বত নিয়ে বলেন তো দেখি, এত পরিমাণ নবী কান্না কেঁদেছেন কাদের জন্য? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন?
উমারে। মনোযোগ আছে তো সবার? আমি কিন্তু এত গভীর রজনীর বক্তা না, এত গভীর রজনীতে আমি ওয়াজ করতে পারি না। বেশি রাত্রে বসলে আমার কণ্ঠ ভেঙে যায়। আল্লাহ চান না যে আমার দিয়ে বেশি রাত্রে ওয়াজ করাবে, কিন্তু আজকে যেহেতু এটা আমার নেসার ভাইয়ের মাহফিল, নেসার ভাই আমার অত্যন্ত আপন মানুষ। ছাত্র জমানা থেকে যাদেরকে আমি দিল থেকে খুব মহাব্বত করতাম তাদের মধ্যে একজন তিনি। অনেক মেধাবী মানুষ, ওনার আব্বা অনেক মুখলেস মানুষ ছিলেন বিধায় মরহুম আবুল কাসেম রহমতুল্লাহ আলাই মুখলেস ছিলেন বিধায় ওনার সন্তানরা আলিম হয়েছে। এই পুরো নসব আলেম হচ্ছে ওনার আব্বার খুলুসিয়াতের কারণে। লা খিলাস ইল্লা বিল ইখলাস। পরিশেষে আল্লাহ কিছুই নেন না, যদি ইখলাস থাকে তবেই আল্লাহ নেন, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন, নবীজির নামে দরুদ শরীফ পড়লেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন। আসুন এবার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা নিসা এর 41 নম্বর আয়াত। এটি বলতে হবে সূরা নিসার কত আয়াত? সবাই বলেন। এর চেয়ে একটু মহাব্বত নিয়ে বলেন যে আমার আপনার জন্য নবীজি এত পরিমাণ কাঁদছেন। কার জন্য কাঁদছেন? জীবনে কোনোদিন আপনারে আমারে দেখে নাই। নবীজি নিজে বলেন ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি দেখতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনো দিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে নবীজির রেখে যাওয়া আদরের ভাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার একটু আপনারা মহব্বত নিয়ে বলেন তো দেখি, আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? একটু দিল থেকে বলেন কাদের জন্য? এ আমাদের জন্য নবীজি কাঁদছেন। এবার আবার প্রশ্ন করি, নবীজি ভাই বলে আদর করে কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য নবীজি কাঁদছেন। এরকম 20টা ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো, কিন্তু শর্ত হচ্ছে একটা লোক উঠা বসা করা যাবে না। ইনশাল্লাহ কইছেন এর মধ্যে 2 জন উঠছে, এর মধ্যে একজন নাবালক, মাশাআল্লাহ 2 জন আইছেন, তাড়াতাড়ি বল। আমি সর্বোচ্চ ওয়াজ করলে সর্বোচ্চ যদি আল্লাহ তৌফিক দেয় 12টা পর্যন্ত একটু আপনাদেরকে কষ্ট দিব, সর্বোচ্চ 12টা পর্যন্ত। সভাপতি সাহেব 12টা কইছে, না 12:30 যাইতে হবে সেই সিলেট ইনশাআল্লাহ। এমসি কলেজে কালকে মাহফিল, এর মধ্যে ঘুমাইতে হবে, গাড়িতে আবার আমার ঘুম হয় না। তো এবার একটু মহব্বত নিয়ে, দিল নিয়ে, মাহফিলটা যেহেতু একেবারে আমার বাড়ি ঘরের মাহফিলের মতো, একটু দিল থেকে বলেন তো নবীজি কাঁদছেন কাদের জন্য? জীবনে ঘরে ঘরে তো 54 বছর ধরে জ্বালাইলেন নবীর উম্মত। এবার একটু হিম্মত নিয়ে চিন্তা করেন। সব মোবাইল বন্ধ বাবাজি, মোবাইল টোবাইল বাজবে না কিন্তু এখন, সব মোবাইল টোবাইল বন্ধ আছে। এবার একটু দিল দিয়ে চিন্তা করেন, 54 বছর ধরে তো ঘরে ঘরে জ্বালাইছেন, এখন কোন জায়গায় জ্বালানো দরকার? আমার সবাই এখনো কয় না, দেখছেন? নবীর উম্মতের আরেকটু আওয়াজ করে কন, কোথায়? এইবার একটু খেয়াল দিয়ে শোনেন, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, জীবনে কোনদিন নবীজি আমাকে দেখেন নাই। নবীজি কোনদিন আমার চেহারা নবীজির কাছে মুখস্থ নাই। বাবা কথা বলা যাবে না, কথা বললে আমার কথা ভুল হয়ে যাবে মাহফিলের ভিতরে। বাজান, এই জিনিসগুলা বোঝা দরকার, এটা কোরআন হাদিসের কথা বলতেছি।
সবাই এবার দিলটা দিয়ে শুনে, নাহলে আমার ভাই তো কত সুন্দর আলোচনা করতেছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ১৫০০ বছর আগে উম্মতের জন্য কেমন মায়া দেখালেন। সিজদার মধ্যে চলে যেতে আম্মা জান আয়েশা বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত পরিমাণ কাঁদে, যেই না জবানের সামনে নিতাম আমি নজর করে দেখতাম অন্য কোনো কিছু বলে নবীজি আল্লাহর কাছে কাঁদে না। নবীজি আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ক্ষুধার যন্ত্রণায় নবীজি কাঁদে না, খাবারের জন্য নবীজি কাঁদে না, দুনিয়ার সৌন্দর্যের জন্য, চাকচিক্যের জন্য নবীজি কাঁদে না। আল্লাহর কাছে নবীজি কাঁদে আর বলে, আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই না প্রিয় ভাইরা আমার, নামাজের তেলাওয়াতের ভিতরে দাঁড়ায় যেতেন। যেই আয়াতে কারিমা সূরা নিসায় তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বারবার তেলাওয়াত করতেন। দুইটা চোখ বেয়ে বেয়ে নবীজির পানিগুলা ঝরত, গাল ভিজে যেত, দাড়ি ভিজে যেত, টপ টপ করে কান্নার পানিগুলো পড়ত। শুধু মনে হতো কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দিব, কেমন করে উম্মতের ব্যাপারে বলবো, উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দিব। আল্লাহর নবী কাঁদতেন শুধু উম্মতের মায়া। সাহাবীদেরকে একদিন নবীজি ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা জানো আল্লাহ আয়াত নাযিল করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরে আপনার দিল আল্লাহ ঠান্ডা করে দিব, অচিরে আপনার দিল ঠান্ডা হবে। নবীজি পরিষ্কার জানায় দিলেন, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কঠিন কালে দিল ঠান্ডা হবে না। একজন উম্মত যদি জাহান্নামে জ্বলে, কঠিন কালে দিল ঠান্ডা হবে না। নবীর সব উম্মত যদি জান্নাতি হয়, নবীর দিল ঠান্ডা, এছাড়া নবীর দিল ঠান্ডা হবে না। আওয়াজ করে বলেন আমরা কারা? সবাই বলেন আমরা কারা? আমরা নবীর উম্মত। আমরা জাহান্নামে গেলে নবীর দিল ঠান্ডা হবে না। সব উম্মত জান্নাতি হলে নবীর দিল ঠান্ডা। জোরে কোন আল্লাহু আকবার। এবার এই মাহফিলের ভিতরে পরিষ্কার আপনাদেরকে বুঝাইতে চাই, 5 শ্রেণীর মানুষ এমন আছে নবীজি যাদেরকে খুঁজে খুঁজে শাফাত করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা শাফাতটারে খুব সহজ মনে করি, কিছু হইলেই আমরা মনে করি নবী শাফাত করবে আর তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। শাফাত এত সহজ না, যারে তারে নবীজি শাফাত করবে না। আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যদি আপনি কালেমা পড়েন, মন থেকে যদি আপনি কালেমা লালন করেন, কালেমার জন্য জেল জুলুম হবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে,
দিনের পর দিন জেলে রাখবে। ইমানের পথ যদি আপনাকে এক চুল সরাতে না পারে, ইমানের পথ থেকে যদি এক চুল আপনাকে নাড়াতে না পারে, আপনি বুঝে নিবেন এমন ইমানের কারণে ডেকে ডেকে নবীজি শাফাত করবে, যিনি আপনাকে দলবদ্ধ বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় শ্রেণীর মানুষকে নবীজি শাফাত করবে? আরেকটু আওয়াজ করে বলেন তো, কয় শ্রেণী? 5 শ্রেণীর ভিতরে প্রথম, মন থেকে ইমানের সাথে থাকতে হবে। কোত্থেকে? আরেকটু আওয়াজ করে কোন? 2 নম্বরে আযান যখন হবে, নামাজের প্রস্তুতি পূর্বক আযানের শব্দগুলা শুনে কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন যেমন বলবে আপনিও হুবহু বলার চেষ্টা করেন। আযান শেষ হয়ে গেছে, আযানের জবাব দেওয়ার চেষ্টা করেন। পারেন? দেখি আমি চুপ থাকি, আপনারা বলেন তো দেখি। না, আযানের জবাবটা দেন। আল্লাহুম্মা। দেখছেন আযানের দোয়া কয়জনে জানেন? কয়? এই তো মাশাআল্লাহ, যারা জানেন একটু উচ্চ আওয়াজে বলেন তো দেখি। মাশাআল্লাহ। এই যে আপনি একটু বললেন, মুয়াজ্জিন আযান দিলে সাথে সাথে একটু বললেন, ছোট্ট এই আমলটা যারা করবে, আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? ঈমান। ঈমান মন থেকে সবাই করেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? আযানের দোয়া। যে লোক নামাজ পড়বে না, ওকে আযানের দোয়া আসলে পড়তে পারবে? 3 নাম্বারে যতজন এই মাহফিলে বসলেন, আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন। যে যত বেশি দরুদ শরীফ পড়বেন তত বেশি দামি হবেন। আল্লাহর নবীর সঙ্গে কাছাকাছি বাড়ি হয়ে যাবে, ওই লোকটার বাড়ি কাছাকাছি হবে। অধিক পরিমাণে যে দরুদ পড়বেন। বড় আফসোস, জীবনে একবারও নবীকে দেখি নাই, স্বপ্ন যুগে অনেকে দেখি নাই। দরুদ শরীফ পড়বেন, ডান দিকে ফিরে ঘুমাবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ স্বপ্ন যুগে হলেও একবার নবীজিকে দেখাও, বলেন আমিন। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকাযা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। আল্লাহ নবী বিশ্ব নবী, নবীজি আমার, নবীর নামে অধিক পরিমাণে দরুদ পড়বেন। আপনার জন্য নবী অপেক্ষায় থাকবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? 1 নাম্বারটা কি? সুন্দর একটা মনোযোগ এতক্ষণে হইছে, আলহামদুলিল্লাহ। ওয়াজের মধ্যে এসে কিছু নিলেন না, শুধু ওয়াজ শুনলেন, লাভ নেই। বাড়িতে কিছু নিয়ে যাবেন, কিছু আমল করবেন। আর কোনো আমল করেন না, ধরেন দুরূদ শরীফের আমলটা আজকে থেকে নিছেন, দেখবেন আপনি বেনামাজি থাকতে পারবেন না ইনশাআল্লাহ।
এক নম্বরে ইমানের পথে আসে, দুই নম্বরে নামাজের পথে আসে, তিন নম্বরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, চার নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন আজ থেকে নিয়ত করে নেন মদিনায় একবার হলেও যাবেন। যদি আল্লাহ নবীর মদিনায় আপনি দুনিয়া থেকে চলে যান, এখন থেকে যদি বলেন জীবনে একবার হলেও মদিনায় নিও, আয় আল্লাহ মদিনায় কবুল করে নিও। নবীজি বলেন আনা শাহিদুন লাহু, আমি তার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিব যে মদিনায় মারা যাবে, মদিনায় মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করবে, আমি নবী সাক্ষী দিব। আনা শাহিদুন লাহু, আমি বলবো আল্লাহ আমার এই উম্মত আমারে বড় ভালোবাসতো, বলেন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন, মদিনায় যদি আপনি মারা যেতে পারেন, এটা কে জানে একমাত্র কোথায় মারা যাবে? আমরা কেউ জানি না। যদি আপনার ভাগ্যে নসিব হয়, যতবার আমি মদিনায় গেছি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি আর ভাগ্যে না থাকে, আসতে যদি না পারি, আল্লাহ এবারে আল্লাহ আপনি কবুল করে নিয়ে, দুনিয়া থেকে তো একদিন চলে যাওয়া লাগবে, আল্লাহ মদিনার মাটিতে কবুল করে নিয়ে, যেখানে আমার নবী ঘুমায় আছে। জোরে কোন আল্লাহ। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বাকি আছে। 5 নম্বরে নবীজি শাফাত করবে কারে? শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের গুনাহগারদেরকে, যেই উম্মত বড় গুনাহ করে ফেলেছে এমন গুনাহগার উম্মতকে নবী শাফাত করবে। ওই গুনাহগারকে নবীর শাফাতের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই হাদিসটা শোনার পরে আপনারা নিয়ত নিয়ে নিছেন যে হুজুর গুনাহ তেরে চালায় যায় না, হাদিসই তো শোনাইলেন নবীজি গুনাহগারদেরকে শাফাত করবে। তো হুজুর যেরকম গুনাহ করতেছি করতে থাকে, এরকম গুনাহ যারা করেছে একটু হিসাব করেন। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, বর্তমান জামানায় অধিকাংশ মানুষের চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, তোর কানগুলা বধির হয়ে যাবে, অধিকাংশ লোকেরা কানে শুনতাম না। এত পরিমাণ মেহেরবানি করে যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন তিনি কে? অন্য সব নবীর উম্মতদেরকে অন্যায় করলে আল্লাহ পাকড়াও করতেন, নবীজিকে আল্লাহ 3টা অপশন দিলেন। জোরে বলেন কয়টা? কষ্ট হইতেছে না আপনাদের? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। নবীজির আল্লাহ অপশন দিছে কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। কোথা থেকে? উপরের দিকের আযাব বুঝেন? যেমন ঠাডা পড়বে, রক্ত বৃষ্টি হইতে পারে, লাল বর্ণের বৃষ্টি, বৃষ্টির মধ্যে উকুন পড়তে পারে, উকুন উকুন, ব্যাং পড়তে পারে, ব্যাং। এরকম শাস্তি কি আল্লাহ আমাদেরকে দিছে? যুগে যুগে অন্যান্য নবীদের সময় দিছে, আমাদেরকে দেয়নি।
কার খাতিরে দেয় নাই? জোরে কোন। নবীজির খাতিরে আল্লাহ তাআলা দেন নাই। মনটা নরম করে দিয়ে শুনে বাজান, খাই একটু পরে এদিকে একজনে কোনে গেলে আমার লগে খাইতে হবে। এবার আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে নবীজি 5 জনরে খুঁজা খুঁজা সাফাত করবো। 5 জন কারা আপনারা কি মনে করে বলতে পারবেন এখন? এবার বলতেছিলাম নবীজিরে আল্লাহ অপশন দিলেন 3টা। কোরআন কারীমের ভিতরে প্রথম যে অপশন, হে নবী আপনি বলেন উল্টা পাল্টা করলে আযাব আসবে উপরের দিক থেকে। সহিহ বুখারীতে হাদিস আসছে, আউযু বিওয়াজহিক, নবী কান্না শুরু করলেন, আয় আল্লাহ উম্মতরে আযাব দিয়ে ধ্বংস করে দিন না, আযাব দিয়ে শেষ করে দিন না। উম্মত বড় মায়া, উল্টা পাল্টা করলে উপর থেকে আযাব দিন না। নবীজিকে আল্লাহ পাক জানায় দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, পায়ের নিচ থেকে আযাব আসবে। আবার যখন জানাইলেন, নবীজি বললেন আল্লাহ ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, ভূমিকম্প আসবে, এই আযাব দিয়ে ধ্বংস করে দিন না। এই কয়েকদিনের ভিতরে 2 বার ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশ। তোমার জিও তো আপনারা জোরে কইলেন না, কেমন টের পান নাই? টের পাইছেন? যারা পাইছেন তো পাইছেন, যারা পান নাই ঘুমায় রয়েছেন ফজর না ফিরে, কেমন টের পাইবেন? 2 বার ভূমিকম্প হয়ে গেল, সাইক্লোন হচ্ছে, টর্নেডো হচ্ছে, কত বড় বড় ঘূর্ণিঝড় হচ্ছে। সবগুলা থেকে যিনি হেফাজত করতেছেন তিনি কে? আপনি তো একটাবার খুঁজেন না কেন আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন? নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ উম্মতরে নিচ থেকে আযাব দিয়ে শেষ করে দিন না। জীবনে কোনদিন উম্মতরে দেখি নাই, নিজ দিক দিয়ে আযাব দিয়ে শেষ করে দিন না। আল্লাহর বড় মায়া লেগে গেছে। নবীজির দোয়ার কারণে নিচের দিক থেকে